ডাব্লিউইপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 টিডব্লিউএস থেকে বহু গুচ্ছ ছেলে মেয়ে, একজন দুইজন বা কয়েক শত নয়, কয়েক হাজার ছেলে মেয়ে যারা পাশ করে রিটেন এক্সাম, তারপরে কিছু সংখ্যক ছেলে মেয়ে পিএমটিতে ফেল করে অবভিয়াসলি, অ্যান্ড ম্যাক্সিমাম সংখ্যক ছেলে মেয়ে পিএমটি পিইটি কোয়ালিফাই করে এবং ইন্টারভিউ এর সুযোগ পায়। তারা ইন্টারভিউ দিয়ে এসেছে, কিন্তু এখন প্রতিটা দিন প্রতিটা রাত কাটছে কেমন একটা ভয়ে ভয়ে, ধুকবুক ধুকবুক। একদম একদম মানে ঠিক রাতের বলছি ঘুম তো? কিন্তু তাদের হচ্ছে না। তাদের হ্যাঁ। পরীক্ষার সময় যে চিন্তা এবং- ছিল তার থেকে বেশি অনেক এবং চিন্তা। আমরা যেহেতু তাদেরকে একদম বেসিক থেকে পড়িয়েছি, সামনাসামনি দেখা না হলেও আমাদের সম্পর্কটা অটুট, তো ছেলে মেয়েদের অনেক রকম কমেন্ট বা ইত্যাদি আসতে থাকে যে স্যার একটু কাট অফ কত যাবে এটা একটু বলে দিন, আর রেজাল্ট কবে দেবে এটা একটু বলে দিন। তো এই সব নিয়ে আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব, মেইনলি আরাবুল স্যার, আমি এবং ফিরোজ স্যার। অ্যান্ড টিডব্লিউএস সাকসেস সামিট, সেটারও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তো এই রিলেটেড আমরা ইউটিউবে কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমরা কমেন্ট করো নিজের নাম জেলা উল্লেখ করে। স্যার সবার প্রথম স্যার আমি শ্রেয়সী নস্কর, দক্ষিণ 24 পরগনা থেকে, এসসি ক্যাটাগরি, ফিমেল কাট অফ থেকে 12 নাম্বার বেশি আছে। তাহলে ফিমেল কাট অফ কত গেছে? 48 ফিমেল কাট অফ গেছে 36। 36 হ্যাঁ, ওর Then থেকে 12 48 নাম্বার বেশি আছে, মানে 48। 48। আর যদি আমি মিনিমামও ধরি 7 বা 8 মিনিমাম, আমরা পুরোটা পড়ে নিই। তাহলে ফিমেল কাট অফ থেকে ওর 12 নাম্বার বেশি আছে। 48 স্যার পেয়েছে। আমি 6/3/2024 সালে আপনাদের ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম যে এইবার ডাব্লিউবি তে একটা সিট আমার। বাহ! আমি আমার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আশীর্বাদ করবেন স্যার যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি, প্রণাম নেবেন। অ্যান্ড মাসিমাকেও আমার প্রণাম। কি মনে হচ্ছে? মিষ্টি রেডি রাখো। অ্যাকচুয়ালি আমরা যে সব ঠিকঠাক থাকে, মানে সব ঠিকঠাক বলতে সবই ঠিকঠাক আছে এখনো অবধি, যেহেতু ইন্টারভিউও দিয়ে এসছো। মিনিমাম মার্কসও যদি 7-8 ধরি তোমার সিট কনফার্ম, একদম মিনিমাম মার্কস পেলেও তোমার সিট কনফার্ম। এসসি এবং 48 আমাদের পেয়েছে। ছাত্রীটি 36 থেকে 12 প্লাস, মানে 48 এ ইন্টারভিউতে খুব খারাপ হলেও 8 নাম্বার, 7-8 আমি ধরলাম। 7-8 আমি 8ই এভারেজ ধরি। তাহলে কত হলো? 56 48 আর 8 56 এসসি ক্যাটাগরি ফিমেল। ও তো র্যাঙ্কে থাকা উচিত না, মানে বাট ভালো ভালো, নাম্বার অনেক নিয়ে ভালো, আশা অনেক করি ভালো। পাস করবে। দেখো আমরা এই বেসিসটা কি করে বলছি, বেসড অন প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বা ইত্যাদি, একদম। বাট এইবারে কেউ যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড লাগাতে চাও খুব একটা কিন্তু কাজ করবে বলে মনে হয় না আমার অন্তত। তার কারণ এবারের কোশ্চেন্স এর ধাঁচ আর একদম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ধাঁচের মধ্যে কিন্তু পার্থক্য ছিল। প্লাস প্রিভিয়াস ইয়ারের নাম্বার অফ ভ্যাকেন্সি, আমি যদি একটা ডেটা দিই তোমাকে, ডাব্লিউপি 2019 8,419 ভ্যাকেন্সি, একদম সেই জায়গায় দাঁড়িয়ে এখানে অলমোস্ট 11,500। তো অনেক বেশি। ভ্যাকেন্সিরও কিন্তু পার্থক্য আছে। মনে রেখে দেবে, যত কম ভ্যাকেন্সি বা যত সহজ প্রশ্ন কাট অফ তত বেশি, যত মডারেট কোশ্চেন্স পেপার হবে তত কিন্তু কাট অফের পরিমাণ কম যাওয়াই স্বাভাবিক। এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমরা পাচ্ছিলাম স্টুডেন্টের থেকে, যে পিইটি তে প্রচুর পরিমাণে বাদ গিয়েছে এবার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো ওই জায়গাটায় কাট আপটা কিন্তু আরেকটু কমার সম্ভাবনা থাকছে, মানে ওই আগের বছরের সাথে রিলেট নেই স্যার যেটা বলছিলেন, যেমন কোশ্চেনের কথা বলেছে, ভ্যাকেন্সির কথা বলেছে, ইভেন পিইটি তেও অন্যবারের থেকে একটু বেশি বাদ গিয়েছে। টাইম চেঞ্জ হয়েছে, সো প্যাটার্ন বা ধরন ইত্যাদিতেও অনেক মডিফিকেশন এসেছে। আমি একে একে অনেকেরই প্রশ্ন নেব এর মধ্যে। এরপরে একজন আমাদের প্রশ্ন পাঠিয়েছে, স্যার আমি নদিয়ার থেকে আরজেত, এবং আমার স্কোর মেনে 54.5, তো অবভিয়াসলি 54.5, আর ওদিকে যদি ইন্টারভিউতে অ্যাটলিস্ট তুমি 10-এর কাছে করে ফেলো তো 64 সেফ স্কোরের মধ্যে আছো বলে আমরা অন্তত মনে করছি। আমাদের দেখো ধারণা। আমরা এই জায়গায় একটা কাগজের চিরকুটে কিছুই করেনি, আমরা এখানে ডাব্লিউপির অল প্রিভিয়াস ইয়ার কাট অফ, এবারের কোশ্চেন পেপার অ্যানালিসিস ইত্যাদি নিজেরা জাস্ট করছি। সাধারণত আমরা কাট অফ বা ইত্যাদি নিয়ে ভিডিও কখনোই করি না। তার দুটো মেইনলি রিজন আছে, আমি একটু বলি। ফার্স্ট রিজন, যদি কারণ ছেলেমেয়েরা সব টেনশনে থাকে, প্রত্যেকের রাতের ঘুম একদম ভেঙে থাকে, বুকটা ধুকবুক করে যে আমার হবে তো, বিশেষ করে যার একটু কম নাম্বার, যার বেশি নাম্বার সে চিল মোডে থাকে, তার অসুবিধা হয় না। তো সেই ধরনের ছেলে মেয়েদের কাছে কাট অফের ভিডিও মানে একটা বিরাট একটা ভ্যালুয়েবল কিছু একটা। তো সেটা যদি কাট অফ মানে এটাই বোঝে না যে সে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছে, মানে সম্ভাব্য কাট অফ যেটা আসলের সাথে মিলতেও পারে বা নাও মিলতে পারে, কিন্তু তখন সেই টিচারের প্রতি একটা বিরূপ ধারণা জন্মায়, আর মনে ক্ষোভ থাকে, কিছু একটা উগরে দিল। এই কারণে কিন্তু আমরা ওইটা থেকে দূরে থাকি, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ,
এটার তো রেজাল্ট আসলেই জানা যায়, এই কারণে আমরা বলি না। তবে আমরা আজকের ভিডিওতে একটা ওই সম্ভাব্য সেফ স্কোর কি হতে পারে একটা আনুমানিক প্রেডিকশন তোমাদেরকে দিতেই পারি, অসুবিধে কিছু নেই। আরাবুল স্যারের কাছে একটা প্রশ্ন, এটা আমি আরাবুল স্যারকে বলবো। হ্যাঁ, তন্ময় রয় ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা টপ 50-র মধ্যে র্যাঙ্ক করলে কি করা হবে? দেখি স্যার স্যারের মতো উত্তর দিক, তারপর আমি বলবো। টপ 50-র ভেতরে র্যাঙ্ক করলে তোমাকে আমরা পুরস্কৃত করব, ঠিক আছে? কিভাবে? আমরা একটা ইভেন্ট করতে চলেছি, দুর্দান্ত ইভেন্ট তোমাদেরকে নিয়েই করব, এবং তুমি সেখানে অবশ্যই আশা করব উপস্থিত থাকছো। সমস্ত স্টুডেন্টস যারা দেখছো তাদের সকলকে নিয়ে, তারা সফলতা পাবে তাদেরকে নিয়ে আমরা সেখানে একটা ইভেন্ট করব। অ্যান্ড অবশ্যই যারা ভালো পারফরমেন্স করছো তাদের গিফটটা হচ্ছে, আমরা যদি দেখি, একটা কিন্তু খুব বড় বিষয় না এখানে, যে তুমি সাকসেসটা পাচ্ছ, এই সাকসেসটাই কিন্তু সব থেকে বড় বিষয়। অ্যান্ড অবশ্যই আমরা চেষ্টা করব তোমাকে পুরস্কৃত করার। দেখো, আমরা এবারে তোমাদেরকে জানিয়ে রাখি TWS সাকসেস সামিট বলে অনুষ্ঠান করব, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা দৃষ্টান্ত, একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, যেটা দেখে অনেক অনেক ছেলেমেয়েরা তোমাদের জুনিয়র ব্যাচেস যারা, তারা ইন্সপায়ার্ড হয়, ও আমি যদি টপ স্কোর করি বা সর্বোচ্চ নাম্বার পাই তাহলে TWS এইভাবে সম্মানিত করতে পারে। অ্যান্ড ইউ কান্ট বিলিভ, তুমি তোমার ধারণার বাইরে সেই ইভেন্ট আমরা কতটা ইম্প্যাক্টফুল করতে পারি আর কত গিফট তোমাকে দিতে পারি। যাই হোক, সেটা পরের কথা। ইভেন্টের জন্য আমরা রেডি। শুভেচ্ছা রইলো, বেস্ট অফ লাক, এন্ড আমরা ইভেন্টের জন্য ফুললি ফুললি রেডি। এর জন্য যা যা প্রিপারেশন দরকার আমরা নিচ্ছি, আস্তে আস্তে ওটা আমরা খোলসা করব, এখন নয়। এরপরে আমরা যদি দেখি, সুমিত মন্ডল পুরুলিয়া, স্যার আমাকে ডাকবেন তো মিটআপে? দেখো, এই জায়গায় TWS থেকে কয়েক হাজার ছেলে মেয়ে কোয়ালিফাই ইত্যাদি ইতিমধ্যেই ইন্টারভিউ অ্যাটেম্পটে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কয়েক হাজার ছেলে মেয়ের মধ্য থেকেও যদি অলমোস্ট কয়েক হাজারও 2-3 হাজার ছেলে মেয়েও কোয়ালিফাই করে যায় ফাইনাল সিলেকশনে পর্যন্ত, তাহলে এতজনকে ডেকে একটা ঘরে সেমিনার করা, মানে সেমিনার তো নয় তোমাদের কাছে, আমার সেলিব্রেশন, তোমাদেরকে সম্মানিত করা, সেটা খুব কঠিন কাজ একটা। কারণ ওই রকম অডিটোরিয়াম, অত বড় হল পাবো না আমি কোথাও। তো আমার যতটা ক্যাপাসিটির আমি হল রুম, অডিটোরিয়াম পাবো, কেননা অত ছেলে মেয়ে হবে, তো এসি রুম ছাড়া ওই টাইমে সম্ভব না। গরমের সিজন চলে আসছে আমাদের, যে কারণে আমরা অডিটোরিয়ামেও কথা বলে রেখেছি, সর্বোচ্চ যতটা ক্যাপাসিটি থাকা প্রয়োজন ততটা ক্যাপাসিটি আমরা বুক করব, এবং তোমাদেরকে আমরা অনলাইনে আমরা লিংক অ্যাক্টিভেট করব, কারা কারা কনফার্ম আসছো সিট কনফার্মেশনের জন্য। তুমি অ্যাপ্লাই করে দেবে, প্রথম দিকে করে দেবে সিট কনফার্মেশন, তোমার আসার চান্সেস বেড়ে যাবে। আচ্ছা, আমি আসি পরবর্তী প্রশ্নে। স্যার, নাম লিখতে বলেছিলাম, নাম না লিখলে হয়? সুমন রয়, উত্তর দিনাজপুর, স্যার আমি SC ক্যাটাগরি 46 আছে, আমার কি ফাইনাল চান্স আছে? সুমন রয়, SC ক্যাটাগরি 46 এর সাথে আমরা, যদি তুমি নম্বর যোগ করো, 46 8 ধরে নিলাম মিনিমামটাই। আমরা তো সবটাই মিনিমাম ধরছি, কিন্তু মিনিমাম রেঞ্জ হাইয়েস্ট তোমার 15 হতে পারে, আমরা সেটাতে যাচ্ছি না। মিনিমাম 8 ধরেই যদি এগোই, মানে বা এভারেজ বলতে পারো 8 ধরে যদি এগোই, তাহলে 46 প্লাস 8 মানে 54, SC 54 সম্ভাবনা অনেক বেশি আছে বলাই যায়। মানে SC তো সেই ক্যাটাগরিতে গেলে আমাদের বলাই যায় চান্সেস আছে। এরপরে আমরা আসি, স্যার আমার নাম ঈশ্বর মন্ডল, আমার বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমি WBPSI মেন ব্যাচের স্টুডেন্ট, কনস্টেবল মেল, EWS এ কাট অফ কত ম্যাক্সিমাম? কাট অফ মানে হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, তো বুঝতে পেরেছি তুমি কত নাম যেতে পারে সেটা একটা বলছো, ওটা আমরা আসছি। এরপরে আমি জানতে চাইছি ওভারঅল কমেন্ট কি? স্যার ভিডিও চাই, এক্সপেক্টেড কাট অফ, WP ফাইনাল। এরপরে স্যার আমি সৌমেন্দ্র হালদার, উত্তর 24 পরগনার বনগা থেকে, আমি SC 48.75, আমার কি ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে? দেখো, এক্সাক্ট নাম আসবে কি তো বলা মুশকিল, আমরা সম্ভাবনা নিয়ে কথা বলতে পারি। তো যেহেতু 48.75 অ্যান্ড 46 কে বলেছি সম্ভাবনা আছে, তাহলে 48 যে পাচ্ছে তার ক্ষেত্রেও একই কথা বলবো, এবং সম্ভাবনা থাকছে কতটা ইন্টারভিউতে কতটা বেস্ট, কতটা নাম্বার এইটা তুলেছো। একদম। দেখো, এবারে আমি কিছু টু দা পয়েন্ট কথায় আসি। সবার প্রথম দেখো, WP 2019-19-এ 8,419টা ভ্যাকেন্সিস ছিল, সেখানে ফাইনাল যে কাট অফ এসেছিল 55.33,
মানে আউট অফ 100 মধ্যে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে 19-এর কোশ্চেন্স পেপার আর এখনকার কোশ্চেন্স পেপারের মধ্যে অনেক পার্থক্য, তো এসব ভ্যারি করবে না। বাট আমি জাস্ট পরিসংখ্যানটা তোমাদেরকে একটু শোনাই। WP 18, ভাবো আমি 18 সালের যে ব্যাচটা পড়িয়েছিলাম ওদের সময় ছিল 47.75, 47 অনলি, আউট অফ 100 বলছি, নট 85। WP 2020-তে এসে এটা দাঁড়ায় মেলদের 58.75, 58.75, আর ফিমেলদের দাঁড়ায় 56.08, মানে মানে অলমোস্ট খুব মেল ফিমেলের কাছে ছিল একদম 2020-তে, সেম সেম জায়গায় ছিল অলমোস্ট। আমি একটা ফিমেলদের আর একটা কোথায় যে লিখলাম, এটা কেপিতে একটা হয়েছিল, ওখানে মেল দেখো কাট অফ হাইয়েস্ট কত যেতে পারে। 2022-তে কেপি কনস্টেবল আর লেডি কনস্টেবল একটা ছিল, তো ওখানে মেল এসেছিল 71 আউট অফ 100, এটাই এখানকার মধ্যে হাইয়েস্ট একটা কাট অফ 71। আর ফিমেলদের এসেছিল 58.83, 58.83, যদিও সেটা কলকাতা পুলিশ কি নাম্বার অফ ভ্যাকেন্সিস ছিল তার উপরে অনেকটা ছিল, আর কোশ্চেন্স পেপার অবভিয়াসলি ম্যাটার করে। এবারে WBP 2024, এই যত সংখ্যক ছেলে মেয়ে আবেদন করেছিল একটাই ওয়ান শট এক্সাম ছিল, তো বহু ছেলে পিলে তুমি জানো না এক ধাক্কায় বাদ গেছে, যেটা একদম। হচ্ছে রিটেন এক্সামে। তো এই রিটেন এক্সামে মেলের কাট অফ রাখা ছিল 48.50, 48.5 ছিল মেলদের কাট অফ, ফিমেলদের কাট অফ রাখা হয়েছিল 36। আমি ইউআর অনলি বলছি, হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ অবভিয়াসলি সেটা কমবে, আমি জেনারেল এগুলো সেন্টেন্স বলছি। ম্যাক্সিমামই থাকছে তার মানে। তার মানে আমি ম্যাক্সিমাম লিমিটটা ধরেই বোঝানোর চেষ্টা একদম। করছি। তো মেলদের 48.50, ফিমেলদের 36 ছিল কাট অফ। এবারে মেরিট লিস্ট কি করে হবে, এটা লাস্ট কাট অফ বা এটা 85 এর কথা আমি বলছি, যদিও ফাইনাল অ্যান্সার কিতে দেখেছো যে 3টে কোশ্চেন্স এর কথা তারা জানিয়েও ছিল আলাদা নোটিশ দিয়ে, সবাই জানো অবগত। এবারে 15টা নাম্বার হচ্ছে ইন্টারভিউ। এবার ইন্টারভিউ এর জায়গায় কে কেমন কি দিয়েছে, অন্য পরীক্ষা হলে কি বাড়ি এসে তোমার এটা মেলায় যে আমি কত আমি পেলাম, কোনটা ঠিক করেছি না করেছি একটা হয় ধারণা আসে। ইন্টারভিউতে কমপ্লিটলি বোর্ড মেম্বারের উপর ডিপেন্ড করছে যে একদম। তিনি কত নাম্বার দিচ্ছেন, বা আমি আমার এরকম অনেক ছেলে মেয়ের সাথে দেখা হয়েছে বা তাদের থেকে শুনেছি, স্যার গিয়ে প্রথমে বলে যে থ্যাংক ইউ, আমি ভিতরে আসবো মানে থ্যাংক ইউ বলে ফেলেছে, যেটা তার শেষে বলে বলা বেরিয়ে কথা। আসার এরকম ঘাবড়ে গেছে। তারপর আস্তে আস্তে ফ্লো, ইন্টারভিউ জন্য প্রথম 1 থেকে 2 মিনিট যেখানে তানারা সবাই গুরু গম্ভীর ভাবে বসে থাকেন, তোমাকে নিজেকে সেখানে সিচুয়েশন ক্রিয়েট করতে হয়, একটা কমফোর্ট জোন তৈরি করতে হয়। ওই প্রথম 1-1.5 মিনিটটা হচ্ছে খুব টাফ একটা ইন্টারভিউতে, কারণ অন্য একটা ফ্রেন্ড হলে হাই হ্যালো ডাইরেক্ট স্টার্টিং, বাট এখানে স্টার্টিংটা তোমাকে করতে হয়। আস্তে আস্তে ফ্লো চলে আসলে 2-3 মিনিট 4 মিনিট পর দেখবে কমফোর্ট জোনে সবাই চলে যায়। এই জন্য ইন্টারভিউ কে কেমন দিয়েছে এটা বলাটা খুব মুশকিল। তবে ইন্টারভিউ অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 11-12-র মধ্যে কিন্তু ঘোরাফেরা করে নাম্বার ইন্টারভিউ কে কেমন প্রেজেন্ট করেছে তার উপরে। তো অ্যাভারেজ যদি আমরা 9 নম্বর বা 8 বা 9 এই নাম্বারটাও ধরি, যদি এর থেকে বেশি কিন্তু পাওয়া যায়, অ্যান্ড ম্যাক্সিমাম জনই পাবে যারা বিশেষত প্রিপারেশন নিয়েছো, বা ড্রেস কোড তোমার ব্যবহার কিভাবে বসবে কিভাবে উঠবে, আমরা তো পুরো ভিডিওস করেছি, তো আমরা জানি। তো যদি কেউ সেইগুলো ফলো করো এবং ঠিকঠাক উত্তর দিয়ে আসতে পারো, সো অলমোস্ট 10, 11, 12 নাম্বার পাওয়া, 10 প্লাস আমি বলবো, মানে 11, 12 অ্যাভারেজ বা কখনো 13-এর কাছেও পাওয়া কিন্তু কোনো কঠিন বিষয় ছিল না। সো আমি কাট অফ ডাইরেক্ট প্রেডিক্ট করব না। ফিরোজ স্যার এই জায়গাটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় করুন। সম্ভাব্য একটা বিষয়, লাস্ট এত বছর দেখে এবছরের কোশ্চেন্স পেপার দেখে আমরা কিন্তু কাট অফ প্রেডিক্ট করছি না। আই রিপিট এগেন, কিছু ছেলে মেয়েকে একটু মানসিক শান্তি বা একটু মনের জোর বাড়াচ্ছি যে তোমার যদি এইরকম রেঞ্জে নাম্বার থাকে, ইট মিনস তুমি অনেকটা সেফ বলে মনে হতে পারে। আমরা যে কাট অফ এর একটা রেঞ্জ বলছি, ধরো 54 বললাম, তার কম হয়তো কারো এই যে আসে, সামনে সে মন আমাদের খারাপ করতে পারে। সামনে আমাদের বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন, সব টাইম এক্সিট পোল হয় জানো নিশ্চয়ই, একদমই। যে কে কত কোন পার্টি কত আসন পেতে পারে, তো সব কি সববার ম্যাচ করে? বেশিরভাগ ক্ষেত্রেই করে না, যেটা দেখা যায় অনেক ডিফারেন্ট তৈরি হয়। মনে করো আমাদের এই ম্যাচ করবে না, আমি বলেই দিচ্ছি এই একটা পেন কিলার টাইপের, জাস্ট তোমরা এখন শুধু এটা নিয়ে সাময়িক। ভাবছো, আমরা তার একটা পেন কিলার হিসাবে তোমার হতে পারে, ধরেই নাও যে ম্যাচ করবে না। তো সম্ভাব্য আমরা যেটা ভেবেছি যে ইউ আর মেলদের
60 to 65 রেঞ্জটাকে আমরা ভেবেছি। 60টা 59ও হতে পারে, 58ও হতে পারে, আবার এর দেখা যাচ্ছে মিনিমাম কম থাকার সম্ভাবনা বেশি। 65টা 67, কারণ একটা টাইমে 71ও কাট অফ গিয়েছিল। তো ওই জায়গায় 65টা আর একটু উপরেও উঠতে পারে, আমি দুটো যোগ করেই বলছি। হ্যাঁ, তো এরকম একটা রেঞ্জ আমরা ভেবেছি, মেলদের 60 থেকে 65 এই রেঞ্জ ইউআর সেন্সে আমি একদম। বলছি। না এর কম যদি ধরো 58 হচ্ছে 57, চিন্তা করার কিছু নেই। চিন্তা করার আর কিছু মানে নেই। আমাদের ধারণায় এটা মনে শোনো, হচ্ছে। রাতের ঘুম যেন বন্ধ না হয়ে যায়, এই যে স্যার হুম। বলেছে, কারণ আলামিন স্যার বা আমরা সাধারণত ভুলভাল ভিডিও করি না, তোমরা জানো একটা সেই বিশ্বাস সম্পর্কে জায়গা আছে, তো আমরা করছি কাটা ব্যাপারে একটা ধারণা দিচ্ছি। এবার তার মানে যে এটাই যে স্ট্যাম্প লেগে গেল তা নয়, আমরা কেউই না, সে তো ঠিক করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমি একদম, বারবার একদম। বোঝাচ্ছি, এটা কিন্তু জাস্ট হচ্ছে আমাদের অ্যানালাইসিস। মনে করো আমি তুমি বসে গাছতলায় গল্প বসে করছিলাম, হ্যাঁ। আড্ডা মারছি আর গল্প করছি যে কাট অফ কি যাবে, সেই হুম। আলোচনা হচ্ছে। হুম। তো সেই থটে আমাদের ইনফর্মাল ডিসকাশনে আমরা 60 থেকে 65 ভাবছি। একদম। অ্যান্ড ফিমেলদের কথা আসি, 45 to 50 রেঞ্জ ধরেছি। এটাকে আমি সব গভীর অ্যানালিসিস করে আমরা ইউআর সেন্সে ইউআর যে 45 থেকে 50 এই রেঞ্জ, তাই একদম। বলে কারো যদি 37 থাকে সেজন্য ঘুম খাওয়া দাওয়া বন্ধ করে দিও না, এটা প্লিজ আই রিকোয়েস্ট, এটা সম্ভব। হ্যাঁ, আর যদি হার্টবিট বেড়েই যায় তাহলে ভিডিওটাই দেখার দরকার নেই, মনে করো একদমই তাই। যে একদম তোমরা addicted। প্রিপারেশন নাও যে এবারে এর পরের স্টেপ তোমাদের তো আর কিছু করার নেই। এর পরের স্টেপ ওয়ান এন্ড অনলি স্টেপ হচ্ছে টিডব্লিউএস এর সাকসেস সামিটে জয়েন করা। সাকসেস সামিটে জয়েন মানে এর মধ্যে তোমার কোনো করণীয় নেই, এর পরে হবে সেগুলো সব। দেখো, এবারে আমি কয়েকটা স্টেপ এই জায়গায় খুব ভালোভাবে তোমাদের সামনে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনে নাও। ফার্স্টলি, রেজাল্ট যেদিন বেরোবে, রেজাল্ট কবে বেরোবে এটা একটা বড় প্রশ্ন, অনেকেই জানতে একদম। চেয়েছো যে রেজাল্ট কবে বেরোবে। দেখো, রেজাল্ট কবে বেরোবে, এক্সাক্ট ডেট কবে সেটা তো আমিও বলতে পারবো না, আমার কাছেও কোনো ডেটা নেই। ইভেন তুমি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও যদি ফোন করো, তারাও আমি আশা করি বলবেন না। এটাই বলবেন, কারণ এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল ম্যাটার থাকে যতক্ষণ না পাবলিকালি। এই জন্য দেখবে অনেকে বোঝে না, অবুঝ আছে ছেলে মেয়ে, কোনো ডিপার্টমেন্টাল নোটিশ বা ইত্যাদি ফেসবুক বা এখানে ওখানে পোস্ট করে, এগুলো করতে নেই, কারণ এগুলো কনফিডেন্সিয়াল। একটা ডিপার্টমেন্ট থেকে বা একটা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত পুলিশ হেডকোয়ার্টারে একটা কোনো মেসেজ পাঠানো হয়েছে যে অমুক দিন আমরা ইন্টারভিউ করবো বা ইত্যাদি, সেগুলো তাদের ইন্টারনাল মেল বা ইত্যাদি। তো এই হ্যাঁ, সমস্ত সেগুলো অনেক সময় ভাইরাল করার কোনো মানে হয় না। ম্যাটার নেই, এগুলো করতে নেই, এগুলো ঠিক না। তো রেজাল্ট কবে বেরোবে আমিও জানি না, বাট এতটুকু আশাবাদী শীঘ্রই বেরোবে, কারণ যে রকম গতি বা একদম, বুস্ট একদম। আমরা দেখেছি, প্রথমে এক এক্সাম হচ্ছিল না, বাট এক্সামটা যখনই শুরু হলো, যে বুস্টটা আমরা দেখেছি অনেকটাই বেশি। আপনারা ভীষণ বলুন মানে মানে কিছু। যে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, মানে রিটেন এক্সামের যে এটা ডেটটা দিল, তারপরে হুম। মার্ক বা রেজাল্ট বা অ্যানসার কি এত ফাস্ট ফাস্ট আসছে। আর একটা কিন্তু বলাই যায় স্যার, যেটা সামনে কিন্তু বিধানসভার ভোট আছে, তো ভোটের আগে আগেই রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে কিন্তু। তো আমরা ওই জন্যই সবাই এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো, তার জন্য আমরাও ফুলদমে প্রিপারেশন নিচ্ছি আমাদের তোমরা সাকসেস সামিটে। জানো না, এই যে ডায়েরিটা আমাদের টিডব্লিউএস একাডেমি, এই ব্র্যান্ডেড ডায়েরি, তো এখানে আমরা তোমাদের ইভেন্ট নিয়ে A to Z, মানে ফুল প্ল্যানিং, স্ট্যান্ডি, ব্যানার, কত কি একটা ইভেন্ট করতে গেলে লাগে, সাউন্ড সিস্টেম, কতটা কর্ডলেস মাইক, কতজনের খাবার, কোন অডিটোরিয়াম, স্টুডেন্টদের জন্য কোন কোন সাইজের টি শার্ট তৈরি করতে দেওয়া হবে, কারণ আমাদের কাছে তো 100-200 নয়, কয়েকশো টি শার্ট বা ইত্যাদি আমাদের তৈরি করতে হচ্ছে। তো যে কারণে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভেন্ডারের কাছে অর্ডার দিতে হচ্ছে, এত সংখ্যক তো সবার কাছে থাকে না, না, তো 3-4 জায়গা থেকে তৈরি করাতে হচ্ছে। তোমাদের এই যে ইভেন্ট আমি করব, আমি খুব সহজে বলে দিই, তারপর আবুল স্যার অ্যান্ড ফিরোজ স্যার বাকি কথা বলবে। আমাদের যেদিন ফাইনাল রেজাল্ট আউট হবে, খুব মন দিয়ে শুনবে, আমাদের যেদিন ফাইনাল রেজাল্ট আউট হবে, কাল হোক বা এই সপ্তাহে হোক বা আগামী সপ্তাহে বা যে ডেটেই হোক না কেন, সেই দিন আমরা একটা ভিডিও করবো, একটা জেনারেল গুগল ফর্ম দেবো যে কে কে পাস করেছো আমাদেরকে জানাও। সেটা কিন্তু ইভেন্টে আসার কনফার্মেশন ফর্ম নয়, সেটা জাস্ট জানার জন্য যে না এক্স্যাক্টলি টিডব্লিউএস থেকে হাউ মেনি স্টুডেন্ট তারা কোয়ালিফাই করেছে, সেই সংখ্যাটা, এটা হচ্ছে ডেটার জন্য যে কতজন পাস করেছে, সেটা আর কিছুই না। টিডব্লিউএস এর ইভেন্ট বা যেটার নাম আমরা দিয়েছি টিডব্লিউএস সাকসেস সামিট, সেখানে আসতে গেলে কি করতে হবে, আমরা আরো একটা ফর্ম দেব তোমাদেরকে, সিট কনফার্মেশন লিংক আমরা দেব। তো সেইটার জন্য সিট কনফার্ম করতে হবে ইচ অ্যান্ড এভরি যারা আসতে চাইছো। এই ইভেন্টে আসলে সবার প্রথমে তুমি যখন এন্ট্রিতে থাকবে, সেখানে তোমাকে টিডব্লিউএস এর যে ইভেন্টের জন্য সিট কনফার্ম করেছো সেটা ডকুমেন্ট দেখাতে হবে, আমাদের স্টাফরা থাকবেন সেটা ভেরিফাই করবেন, করে তোমাকে ফুড কুপন, গিফট কুপন,
এবং ওই দিন কিন্তু লটারি, আমরা লাকি ড্র লাকি ড্র। ইত্যাদি কিন্তু করতে চলেছি তোমাদেরকে প্রচুর প্রচুর গিফট দেওয়ার জন্য। তো গিফট কুপন তো একটা পাচ্ছ কনফার্ম প্রত্যেকের জন্য, প্লাস আমি বলবো স্যার ব্যাগ নিয়ে আসতে হবে কিন্তু গিফট নিয়ে যেতে গেলে। হ্যাঁ ব্যাগ আমি জাস্ট বলছি আর কি। হ্যাঁ তোমাদেরকে আমরা সম্মানিত করতে চাই ইচ অ্যান্ড এভরি ওয়ান যারাই পাস করবে TWS এর আমাদের স্টুডেন্ট, সেটা ইউটিউব স্টুডেন্ট হও বা ব্যাচের স্টুডেন্ট হও। আমি কিন্তু ব্যাচের লিঙ্কগুলিকে আগে দেব, তারা সিট আগে দ্রুত কনফার্ম করে নেবে। আমি ইউটিউবেও বা টেলিগ্রামেও পোস্ট করব, সবাইকেই আমি সমান সুযোগ দেব। ব্যাগ নিয়ে আসতে হবে অ্যান্ড এসো, ব্যাগ নিয়েই এসো। কেননা তুমি যে মোমেন্টোটা পাবে ওটাও তো সাইজ করো, একদম। তোমাকে সম্মানিত করা হবে। কি কি পাবে সেটা পরে। হ্যাঁ, না, আমি জাস্ট ওদেরকে একটা হিন্টস দিলাম ব্যাগ নিতে দেখো, হবে, আমরা যে এত গিফট দেব। যারা আমাদের মক ইন্টারভিউতে এসেছিল কখনো তাদের কাছে খোঁজ করে নিও যে আমি আমাদের তরফ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আহ্বান করেছিলাম ছেলে মেয়েদের সাথে, ব্যবহার বলো বা আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলো ইত্যাদি সর্বোচ্চ দিয়ে, যেন আমাদের আত্মীয় এসছে বা হুম। সেই রকম ভাবে আমরা ছেলে মেয়েদের ট্রিট করেছিলাম। আমাদের আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের এন্ড থেকে আমরা সিমিলারলি আমরা এই যে ইভেন্টটা করব তোমাদের বিন্দু মাত্র যাতে কষ্ট না হয়, ওই মার্চ এপ্রিল যদি এই টাইমে রেজাল্ট চলে আসে পুরো এসি ভেন্যু আমরা করব, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যেহেতু দূর থেকে আসবে প্রত্যেকের জন্য লাঞ্চ। এবারে ব্যাপারটা হচ্ছে এত ছেলে মেয়ে আসতে চাইবে, আমি সবাইকে জায়গা দিতে পারবো না। ফার্স্ট কাম ফার্স্ট, মানে যে যার হাতে সিট কনফার্মেশনের মেল থাকবে সেই ভেন্যুতে এন্ট্রি এন্ট্রি করবে পাবে। একদম। এটা স্ট্রিক্ট নির্দেশ, কারণ ভেন্যুতে তো চাপাচাপি করে জায়গা বাড়ানো যাবে না, যতটা ক্যাপাসিটি ততটাই। তো সিট কনফার্মেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে সম্মানিত করব সর্বোচ্চ যতটা সম্মানিত করা যায়, আমরা আমাদের 100% দিয়ে সম্মানিত করব। এটা গ্যারান্টি ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আসবে প্রত্যেকেই গিফট পাবে। আমাকে কমেন্টে জানাও কারা কারা আসতে আসছো। চাইছি। আমি তো সবার জায়গা দিতে পারবো না, আমি আবারও বলছি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি ডে ওয়ান আজকে থেকেই বলছি, ওই দিন যাতে কোনো কেওয়াজ না হয় তার জন্য আমরা একদম ফুল প্রিপারেশন নিয়ে যতটা আমার জায়গা ঠিক ততটাই আমরা সিট ছাড়বো, তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে। বেসিক্যালি ওই দিন অনেক প্ল্যানিং আছে, আস্তে আস্তে সব ডিসক্লোজ করব, কি কি গিফট অ্যান্ড যে হাইয়েস্ট স্কোর তার জন্য কিছু ভাবা যায় কি, সব আমাদের প্ল্যানিং এ আছে অন দ্য ওয়ে। রেজাল্টের জন্য দিন তোমরাও যেভাবে গুনছো ব্যাক এন্ডে আমরাও ঠিক ততটাই চিন্তিত। তোমরা কি ভাবছো যে পড়িয়ে দিয়েছিলাম সেই কোন আমলে ভুলে গেছি, আমরা ভুলে গেছি? না, আমরা ভুলে যাইনি। অনলাইনে কি হয় অনেক সময় ছেলেমেয়েরা ভুলে যায় বাট টিচাররা ভুলে না টিচার যে আমি বলবে। কোন ব্যাচ পড়িয়েছিলাম, নাহলে আমরা কি করে সেই 19 সাল থেকে ইত্যাদি কাট অফ ডেটা বা ইত্যাদি বার করে আনলাম। তো অল দ্য বেস্ট, ইভেন্টে দেখা হোক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যতটা স্যার যেমন বলছিলেন ওই পয়েন্টটাই বলি, আমরা তোমাদেরকে আন্তরিকভাবে ক্লাস করিয়েছি, এটা তোমরা মানতে হবে, তোমরা চাকরি পাচ্ছ। তো আন্তরিকভাবে যতটা ক্লাস করিয়েছি, আমাদের কন্টেন্ট প্রোভাইড করেছি, সেই বেস্ট আমাদের কিন্তু ইভেন্টেও প্রতিফলিত হবে, হুম। এটা বলবো। সবাইকে সুযোগ দিতে পারবো না, বাট যারাই আসবে খুব খুশি হবে, নাম করবে এতটুকু, কারণ আমরা চাই যে তুমি নাম করো। এত সুন্দর আমরা তোমাকে ট্রিটমেন্ট প্রোভাইড করব। তা- তো প্রচুর ওই জন্য আমি কিন্তু খুব বেশি সময় পাবো না। ধরো কথার কথা, ধরো বুধবার রেজাল্ট আউট হলো, কথার কথা সাপোজ বুধবার রেজাল্ট আউট হলো, তো আমরা ইমিডিয়েট সানডে প্ল্যান করে দেব, যদি হল ফাঁকা থাকে, বা স্যাটারডে পেলে স্যাটারডেও করে নেব। তো খুব শর্ট টার্ম পাবো ওই টাইমে। অনেক ছেলে মেয়ে আমাকে বলেছে স্পেশালি যে স্যার আমরা নর্থ বেঙ্গল থেকে যাব, আমাদের মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, দিনাজপুর, তো আমাদের একটু আগে বললে আমাদের ট্রেনের টিকিট বা ইত্যাদি করতে সুবিধা হয়। বাট আই এম এক্সট্রিমলি ভেরি সরি যে আমার হাতেও তো নেই, মানে তো রেজাল্ট, তো যেদিন রেজাল্ট আউট হবে তার ইমিডিয়েট সানডে আমরা করার সম্ভাব্য না কারণ তৈরি বেশি দেরি করেছি। করলে বেশি দেরি তোমাদেরকেও করলে আবার তোমাদের জয়েন ডকুমেন্ট করে যেতে হবে। ভেরিফিকেশন, জয়নিং এর জন্য ইত্যাদিতে অনেক তোমরাই চাপে পড়ে যাবে। তো প্রথম ওই এক সপ্তাহ অ্যাটলিস্ট তোমরাও ফ্রি থাকতে পারো, অ্যান্ড আমরাও হ্যাপিলি ইভেন্টটা করব। তো দেখা হবে TWS সাকসেস সামিট 2026। ওই দিন কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব। অ্যান্ড আরাবুল স্যার এই ব্যাচটা পড়িয়ে ওদেরকে লাস্ট মেসেজ দিয়ে, অ্যান্ড আমি আমার লাস্ট মেসেজটা দিই। আমিই তো বকবক করে যাচ্ছি, বাট লাস্ট মেসেজ এটাই যে সারা বছর ধরে যারা মেহনত করেছো, প্রত্যেকেই করেছে, কেউ কম পাবে কেউ বেশি, বা যে যতটুকুই করেছো না কেন, আমি চাই যে তোমার হার্ডওয়ার্ক, তোমার কনসিস্টেন্সি, তোমার পেশেন্স যেটাই ছিল তুমি তার রিয়েল ভ্যালু পাও। কারণ এত সুন্দর একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এর জন্য WBPRB কেও থ্যাঙ্কস, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ফাইনালি যাতে সিলেক্টেড হও, এটা আমার তরফ থেকে অল দ্য বেস্ট। কারণ তুমি সিলেক্ট হলে আমি সিলেক্ট, তুমি সিলেক্ট হলে তোমার পরিবার সিলেক্ট, আমরা সবাই হ্যাপি। সো অল দ্য বেস্ট। আচ্ছা,
স্টুডেন্টদের যারা চাকরি পেয়ে যাচ্ছে তাদের সঙ্গে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ? অ্যাকচুয়ালি এরপরে তোমার একটা বড় দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে অনেক জুনিয়ররা আসবে যারা তোমার কাছেই জানতে চাইবে দাদা কোথায় কোথায় পড়েছিলে? পড়েছিলে, কিভাবে পড়েছিলে। তো সব তো তুমি বলবেই, তুমি অবশ্যই অনেস্টলি বলবে, কারণ তোমরা আমাদের কাছে পড়েছো। তো আশা করব আমাদের নামটা তোমাদের মুখে থাকবে যে টিডব্লিউএস থেকেই তোমরা ভালো সাকসেস পেয়েছো। তো সেটা তোমাদের দায়িত্বের মধ্যে কিন্তু, কারণ এখানেই দাদা আমাদের বলছে সম্পর্ক last কিন্তু শেষ message নয়। For ওকে, all. তো সেটাই। আর দেখা হবে, তো অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আহ, স্যারেরা যা বললো সবকিছুই, ফার্স্ট অফ অল তোমাদের থেকে আমি অনেক এক্সাইটেড অ্যান্ড আমরাও সকলে অনেক সকলে এক্সাইটেড যে তোমাদের সাথে একটা মিট করব। মানে অনেক দিনের একটা ইচ্ছা, অনেক দিন এই ইচ্ছাটা নিজেদের মধ্যে ধরে রেখেছি, এতদিন ধরে তোমাদের পড়িয়েছি, তো একবার জাস্ট সেখানে আমরা একটা মানে কত তোমাদের সাথে, রিকোয়েস্ট পেয়েছি যে হ্যাঁ ছেলে মেয়েদের প্রচুর যে রিকোয়েস্ট স্যার পেয়েছি। মিট আপ করুন, বাট আমরা করে উঠতে পারিনি। বাট এইটা করবো, and সবাই আসার জন্য আগ্রহী, সিলেক্টেড অ্যান্ড সিলেকশন পেয়ে দেখা করার তো মজাই আলাদা। একদমই বাট তাই। সবার সুযোগ হবে না, যে কজনেরই হবে, বা যে কজন না, যে কয়েকশো বা হাজারের হতে পারে, তো তাদেরকে নিয়ে আমরা হ্যাপিলি ইভেন্টটা করব। ওকে, আর স্যার তো কাট অফের একটা প্রেডিকশন কিছুটা হলেও দিয়েছেন তিনি। তো স্যারের ওই কাট অফটাকে পুরোপুরি যেন একদমই তোমরা সম্পূর্ণ ওটাই কাট অফ হবে এরকম ভেবে বসে থেকো না। এটা হ্যাঁ, মিলবে না ধরে নিয়েই চলো। হুম, সেরকম তাই। ভাবেই আমি চলো। তো জানি না কাট অফ কি হবে, ব্যাপারটা তো আমি হচ্ছে কি বলবো। না, এটা অনেকে সত্যি না, বলছে কথা। স্যার মিলে আলামিন গেলে স্যার হয়তো বলে। আমরা না, আমি অন্য তো বলি, ক্ষেত্রে যেটা হয় আমি মিলে গেলে বলি আমি মিলেছে। আমি একমাত্র তুমি পড়ানোর লাইন বলো আমি আছি, তুমি অন্য এ বলো আমি আছি। না, এই কিন্তু যে আমরা বিষয় এই হলো এই কাট জায়গাটাতে অফ কত আছি, যাবে বা ইত্যাদি, আর তোমাদেরকেও এই বলি যে এইসব বেশি ভিডিও দেখো না, এই যে মাথা তুমি পাগল হয়ে ভিডিও যাবে। দেখছো বা আমি, আলামিন স্যারের কাছ থেকে যেটা আমরা শিখেছি যে আমরা কখনোই কাট আপ নিয়ে কোনো কথা ওটা বলি তো না। পিআরবি ঠিক করবে, এক্সাম হ্যাঁ, ডেট কবে আলামিন হবে স্যারের কাছ পিআরবি ঠিক থেকে করবে। আমাদের শেখা বরাবরই একদম প্রথম থেকে আমরা কাট আপ নিয়ে কিছু বলি যে না। মূল জিনিসটা তোমাকে আমাকে এই প্ল্যাটফর্মে কানেক্ট করছে সেটা হচ্ছে পড়া বা স্টাডি। তো সেই জিনিসটার উপরে মেনলি ফোকাস করি আমরা, অ্যান্ড সেই বিষয়টার উপরে ফোকাস করা সকলেরই উচিত। অ্যান্ড অবশ্যই অবশ্যই চলো তোমাদের আপকামিং যারা জেনারেশন আছে তাদেরকেও অবশ্যই টিডব্লিউএস একাডেমি রিকমেন্ড করতে ভুলবে না। একদম টিডব্লিউএস একাডেমি, অনেস্টলি, যদি আমরা হ্যাঁ ভালো অবশ্যই কাজ করে থাকি, ভালো পড়িয়ে থাকি, হুম, টিডব্লিউএস থেকে হেল্প পেয়ে থাকো, তুমি আর পাঁচজনকে বলবে, এটাই আমাদের প্রচার। আমরা তো কোথাও অবশ্যই। আমরা কোথাও অ্যাড প্রচার দিই না, করছি না, অ্যাড দিই না, টিভি তো খুললে অ্যাড বার হয় না, কোথাও আমাদের ফেসবুক তো অ্যাড স্ক্রল আসে না। করলে আমাদের অ্যাড আসে না। তোমরাই প্রচার, আমাদের প্রচার মুখে মুখে, কারণ তোমরাই। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। যদি আমার প্রোডাক্টে দাম থাকে, তো অবভিয়াসলি আর পাঁচজনকে বলবে। তো মাউথ টু মাউথ যেটা একদম প্রচার হয়, ওটা সব থেকে বেশি এফেক্টিভ। তো একদম আমিও সেটাতে বিশ্বাসী। তো আমাদের কোয়ালিটি কোনোদিন কম্প্রোমাইজ হয় না, এন্ড হবেও না। ওকে, চলো, সো টিডব্লিউএস একাডেমি দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। অল দ্য ওকে, বেস্ট, অল থ্যাংক দ্য ইউ। বেস্ট, Thank you. বাই। ফাইনাল সিলেকশনে দেখা হচ্ছে। ওকে। টেক কেয়ার।